নবীজি কিরকম মানুষ ছিলেন আপনারা অনেকে জানেন। অনেকে মনে করে যে নবীজি খুব কঠোর মানুষ ছিলেন। না, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন পয়গম্বর, মানুষের প্রতি অত্যন্ত দরদি। নবীজির এই আদর্শটা আমাদের কাছে উদ্দেশ্য, এই নবীজির এই আদর্শটা আমাদের কাছে আদর্শ। নবীজির আদর্শই যদি আপনার আদর্শ হয় এবং নবীজির আদর্শ যদি আপনার এত ভালো লাগে, খুবই ভালো কথা, খুবই সুন্দর কথা। কিন্তু মুশকিলটা হচ্ছে, তাহলে আপনি এখনও বুদ্ধিস্ট আছেন কী জন্যে? এই যে আপনার যে পোশাক টোশাক পরে আছেন, আপনি তো এখনও সেই বুদ্ধিস্ট মং রয়ে গেছেন, তাই না? তা আপনি যদি মনে করেন যে নবীজি একমাত্র ঘাঁটি জিনিস, খাঁটি একেবারে পয়গম্বর, একবারে সৃষ্টিকর্তার কাছ থেকে বিধিবিধান নিয়ে আসছে, সেই হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ, এবং আপনি নিজেই বললেন যে নবীজির আদর্শই তো আমার আদর্শ। তো আপনি তাই যদি হয়, তাহলে আপনার এতদিন ওই যে লা ইলাহা ওই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়ে আপনার কি মুসলমান হয়ে যাওয়া উচিত ছিল না? ইসলাম কবুল করা উচিত ছিল না? আপনি তো সেটা করেননি। আমি জানি আপনি মুসলমানদেরকে খুশি করার জন্য এই সমস্ত ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলছেন। এটা খুবই ভালো কথা, খুবই ভালো কথা। আপনি আপনার উদারতা প্রকাশ করছেন। মুশকিলটা হচ্ছে, আপনি যাদের প্রতি এই উদারতা প্রকাশ করছেন, যাদের প্রতি মানে যাদেরকে লক্ষ্য করে এই যে সুন্দর সুন্দর কথাগুলো বলছেন, ওরা এই জিনিসগুলোকে কিন্তু মনে করবে কি জানেন? আপনার দুর্বলতা জানেন। ওই যে যাদের উদ্দেশ্যে আপনি কথা বলছেন, সেই মুমিন মুসলমানরা, তাদের নবী হযরত মুহাম্মদ সম্পর্কে আপনি এত ভালো কথা বললেন। এই মুমিন মুসলমানরা আপনার যে ধর্মগুরু অর্থাৎ সেই গৌতম বুদ্ধ, তার সম্পর্কে এরা কি একটা ভালো কথা বলবে না? তার সম্পর্কে কিন্তু এরা একটা ভালো কথা বলবে না। এবং আপনারা যে বুদ্ধিস্ট, আপনাদের সম্পর্কে কি এরা একটা ভালো কথা বলবে না? বলবে না। তাহলে আপনি একতরফা এই যে উদারতা দেখাচ্ছেন, এই উদারতাটাকে তো তার দুর্বলতা মনে করে, আপনাকে তো বুঝতে হবে। আপনি কি পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে সম্পূর্ণ মানে অজ্ঞাত নাকি? ভালো কথা, আপনি হয়তো বাংলাদেশে বসে এই কথাগুলো বলছেন, রাইট? কিন্তু আপনার বলার দরকারটা কি? আপনি চুপ থাকেন। আপনি তো ওদের অনুষ্ঠানে গিয়ে বা ওদের কোনো জায়গায় গিয়ে এই সমস্ত কথা বলার তো আপনার দরকার নেই। আপনার ভালোও বলার দরকার নেই, খারাপও বলার দরকার নেই। কিন্তু আপনি যখন ভালো কথা বলতে যাচ্ছেন, আপনি তো আশা করবেন যে তারাও যেন আপনার সম্পর্কে দুইটা ভালো কথা বলে, আপনার ধর্ম সম্পর্কে, আপনার গৌতম বুদ্ধ সম্পর্কে, তাই না? তো সেটা যদি তারা না করে, তাহলে আপনি একতরফা এগুলো করতে যাওয়ার অর্থ হচ্ছে আপনি আপনার যে ধর্মের লোকজন, তাদেরকে আপনি বিভ্রান্ত করে দিচ্ছেন। আপনি নিজে ধর্মগুরু হয়ে আপনি যখন মোহাম্মদকে আপনার আদর্শ মনে করছেন, তখন আপনার যে অনুসারী মানে আপনার ধর্মের অনুসারী সাধারণ মানুষ, তারা তো মনে করতে পারে যে তাই যদি হয়, আমাদের ধর্মগুরু যদি এই কথা বলে, তাহলে তারা কেন আর বুদ্ধিস্ট থাকবে? তাহলে তো তারা মুসলমান হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন আপনার এই কথার মাহাত্ম্যগুলো? মানে এই রকমভাবে একতরফা উদারতা, এইটা কিন্তু দুর্বলতার লক্ষণ। এইটার মানে আপনারা খালি ধর্ম অনুসরণ করে গেছেন, শান্তিবাদী কথা বলে গেছেন, কিন্তু আপনি বুঝেন না এই যে একতরফা উদারতা কোনো কাজে আসে না। উদারতা আসতে হবে দুই তরফা থেকে, তাই না? তো দেখে তারপরে আপনি কি বলেন। এই আদর্শের মধ্য দিয়ে নবীজি ভারত শুধু মক্কা মদিনা নয়, সারা বিশ্বকে ইসলাম ধর্মের মধ্যে প্রবর্তিত করেছিলেন। সেই নবীজির নামে পরিচয়কর মন্তব্য যাকে নিয়ে করলেন মা আয়েশা, তিনি ছিলেন তৎকালীন সর্বশ্রেষ্ঠ গুণী ভদ্র মহিলা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওই যে নুপুর শর্মা, ভারতের বিজেপি নেত্রী, সে যে কথাগুলো বলছিল যে নবী প্রৌঢ় বয়সে 6 বছর বয়সী যে শিশু আয়েশা তাকে বিয়ে করছিলেন, এই বক্তব্যটা দিয়েছিলেন। তো এটা কুরুচি হলো কী করে? আপনি তো মানে ইসলাম সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নাই। আমার মনে হয় যে আপনার নিজের ধর্ম সম্পর্কেও কোনো আইডিয়া নেই। হুদাই এই যে মাথায় টাক ছেলে, হলুদ একটা পোশাক পরে, মানে একটা লেবাস ধারণ করে আপনিও ওই হুজুরদের মতো ওই ধর্ম নিয়ে ব্যবসাপাতি করেন না? আমার তো সেই রকমই মনে হচ্ছে। আপনি কিভাবে বললেন এই যে এটা কি মানে কুরুচি মন্তব্য? কি এটা তো হাদিসে আছে, এটা তো কোনো কুরুচি মন্তব্য না। নবী বা মানে তার প্রৌঢ় বয়সে, যখন তার 51 বা 52 বছর বয়স, তখন উনি 6 বছর বয়সী যে শিশু আয়েশা তাকে তো বিয়ে করছিলেন। তো নুপুর শর্মা কী বলছিল যে যে ব্যক্তি প্রৌঢ় বয়সে একটা দুগ্ধপোষ্য এরকম 6 বছর বয়সে একটা শিশু বিয়ে করে,
সে কীভাবে একজন আদর্শ মানুষ হয়? তো এটা তো কটূক্তি করার কোনো বিষয় না। যে আপনি নিজেও তো এই প্রশ্ন করবেন, কি করবেন না? কারণ হজরত মুহাম্মদকে এই যে দুনিয়ার মুসলমানরা কি তাকে সর্বশ্রেষ্ঠ সর্বকালের আদর্শ মানুষ মনে করে না? তো তখন একজন অমুসলমান তো এই প্রশ্ন করতেই পারে যে আপনারা যে মানুষটাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ মনে করেন, সেই ব্যক্তি যখন প্রৌঢ়কালে তার নাতনির বয়সী একটা শিশুকে বিয়ে করে, তো এইটা কীভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কাজ হয়? কারণ একজন সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বকালের জন্য যদি হয়, তাহলে তার যে কোনো কাজই তো সর্বকালের জন্য আদর্শ হবে, তাই না? এটা তো শুধুমাত্র ও যে 1400 বছর আগেকার আদর্শ হবে, বিষয়টা তো এরকম না। হ্যাঁ, 1400 বছর আগে হয়তো এরকম শিশু বিয়ে করা এটা কোনো অন্যায় ছিল না। এবং শুধু তাই না, এই ভারতীয় উপমহাদেশেও তো আজকে থেকে 60-70 বছর আগেও তো ছোটো ছোটো এরকম শিশুদের বিয়ে টিয়ে হয়ে যেত, আমরা জানি। কিন্তু সেটা তো কোনো আদর্শ কাজ ছিল না, রাইট? এবং এখন নবী নিজেও যদি এই কাজগুলো করে থাকে, তো তার সময় এটা আদর্শ কাজ হলে হতেও পারে। বাট যখন আপনি তাকে বলবেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ, তখন তার ওই কাজটা তো সর্বকালের ক্ষেত্রেই মানে মানদণ্ডে সেটা উত্তীর্ণ হতে হবে। এখন এই 21শ শতাব্দীতে এসে এখন এই যে শিশু বিয়ে, এইটা কি কোনো আদর্শ কাজ নাকি? নুপুর শর্মা তো এই বিষয়টা বলছিল। তো এইটা তো একেবারে ইসলামের সেই সহি হাদিসগুলোতে বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মালিক, মুয়াত্তা, নাসাই, ইবনে মাজাহ সমস্ত কিতাবে আছে। তাহলে এটা কটূক্তি হলো কী করে? এটা কটূক্তি হলো কী করে? আপনি মানে এই সমস্ত কী কথাবার্তা এখানে বলছেন? কেউ কটূক্তি করে নাই। কোরআন থেকে কোনো বক্তব্য দিলে, অর্থাৎ কোরআনে লেখা আছে, বা হাদিস থেকে কোনো বক্তব্য দিলে যেটা হাদিসে লেখা আছে, সেটা যদি কেউ পাঠ করে শোনায়, তাহলে এটা তো কটূক্তি হয় না। এটা কি কটূক্তি হয় নাকি? এটা কোন ধরনের কথাবার্তা বললেন? মানে না জেনে না শুনে আপনি হুদাই মানে এই গোষ্ঠীকে আপনি সন্তুষ্ট করার জন্য চলে আসছেন। তারপরে আমি যুক্তির খাতিরে ধরে নিলাম অবস্থা আমরা শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য আপনি এই কথাগুলো বলছেন, ভালো কথা, আমি স্বাগতম জানাই, আমি ধন্যবাদ জানাই। বাট আপনার এই উদারতা, এই শান্তিবাদী কথা শুনে যাদের উদ্দেশ্যে আপনি কথাগুলো বলছেন, তারা কি আপনার প্রতি কোনো শান্তিবাদী কথা বলবে? তার উদারতার কথা বলবে? আপনার ধর্ম সম্পর্কে কোনো ভালো কথা বলবে? গৌতম বুদ্ধ সম্পর্কে কি কোনো ভালো কথা বলবে? গৌতম বুদ্ধ যে এত বাণী দিয়ে গেছে যেগুলো আপনারা অনুসরণ করেন, রাইট? এর একটা বাণী সম্পর্কে কোনো মুসলমান একটা ভালো কথা বলবে না। বরং প্রত্যেকটা মুসলমান আপনাদেরকে কি মনে করে জানেন? ওই যে সূরা বাইনায় কি বলা আছে যে যারা নাকি ইসলাম মানে না, যারা নাকি ইহুদি নাসারা কাফের, তারা হলো সর্বনিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম। তারা কিন্তু আপনাকে এটাই মনে করে। আপনি কি সেটা জানেন? আপনার আর একটু ভালো করে পড়াশুনো করা উচিত। তবে হ্যাঁ, আমি যেটা আসলে বলতে চাচ্ছি সেটা হলো এই, আপনার এদের কাছে এসে ভালো কথা বলারও দরকার নেই, খারাপ কথাও বলার দরকার নেই। নুপুর শর্মা যদি এই ধরনের মানে হাদিসের কোনো বক্তব্য তুলে ধরলে মুমিন মুসলমানদের কাছে যদি সেটা অশ্লীল মনে হয়, তাহলে তো এই মুমিন মুসলমানরাই প্রমাণ করে দিচ্ছে যে তাদের হাদিসে বুখারী সাহেব অথবা মুসলিম অথবা আবু দাউদ অথবা তিরমিজি এরাই খারাপ কথা লিখে গেছে, তাই না? তাহলে এই মুসলমানরা ফাইট করবে ওই আবু দাউদের সাথে, বুখারীর সাথে, মুসলিমের সাথে। এরা তো নুপুর শর্মার সাথে ফাইট করতে পারে না। আপনি কি বুঝছেন বিষয়টা? আপনার তো কমন সেন্স বলে কোনো কিছুই নেই। মানে আসলে একটা মূর্খের মতো কথাবার্তা বলছেন। আসলেই বাংলাদেশে থেকে আপনারা সব মূর্খ হয়ে গেছেন। বস্তুত আপনার কাছেও ওই ধর্মটা একটা ব্যবসা ছাড়া আর কিছুই না। এই লেবাস নিয়ে আপনি বিভিন্ন মানুষের কাছে যান, আপনাদের বুদ্ধিস্ট চাঁদা টাদা নেন, ডোনেশনটা নেন, চাঁদাবাজি করেন, এর উপরে বেঁচে থাকেন, এটা আমরাও জানি। এখন তারপরেও বাংলাদেশে থেকে মিষ্টি মিষ্টি কথা বলছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে যে আপনার এগুলো কোনো প্রয়োজন ছিল না, এটা অপ্রয়োজনীয়। আপনার মানে আগ বাড়িয়ে তাদের কাছে গিয়ে তাদের ওখানে গিয়ে কথা বলার তো কোনো দরকার নেই। যদি তারা মনে করে যে এটা অশ্লীল কোনো মন্তব্য, নবীকে নিয়ে কোনো আজে বাজে মন্তব্য করছে, তাহলে মুসলমানরা সেটা হ্যান্ডেল করবে। এবং তারপরে যখন মুসলমানরা শুনবে যে নুপুর শর্মা তো হাদিসের কথা বলছে, হজরত মুহাম্মদ যে 6 বছর বয়সে যে শিশুকে বিয়ে করেছিলেন প্রৌঢ় বয়সে, এটা সমস্ত হাদিস কিতাবে লেখা আছে, সমস্ত মুসলমানরা এগুলো বিশ্বাস করে, তাহলে এটা কীভাবে মানে প্রৌঢ় মানে হয়, মানে ওই যে কী বলে অশ্লীল হয়, এটা কুরুচিকর মন্তব্য হয়? এটা তো আমাদের মাথায় ঢুকে না।
হাদিসে লেখা আছে তাতে সমস্যা নেই, কেউ পড়ে শোনালে সেটা হয়ে যাবে মানে কটূক্তি হয়ে গেলে। তো কটূক্তি যদি করে থাকে তো তাহলে করছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, মালিক মুয়াত্তা, নাসাই, ইবনে মাজাহ, তাই না? এরাই কটূক্তি করছে। নুপুর শর্মা কীভাবে কটূক্তি করলো? আপনার তো কাণ্ডজ্ঞান নেই, আপনি এগুলো পড়াশুনো করেন নাই, না জেনে না শুনে না বুঝে হুদা এসে এখানে ছাপাবাজি শুরু করছেন, এটা তো ঠিক না। আর তা বাদে যাদের কাছে এসে আপনি ভালো মানুষ মানে ভালো মানুষের আপনি ভান করছেন, এই লোকগুলো এখনই আপনাকে বলবে যে তাহলে আপনি যখন নবীকে আদর্শ মানেন তাহলে আপনি ইসলাম কবুল করেন, এই লোকগুলোই আপনাকে বলবে এবং আমার ধারণা আপনাকে বলছেও। তা আপনি কি কবুল করছেন? না, কবুল করেননি। তাহলে আপনি যে তাহলে তাদেরকে সাথে ভণ্ডামি করলেন, এটা কি তারা বুঝে গেল না যে আপনি আসলে সংখ্যালঘু বলে বাংলাদেশে আপনি যে ভণ্ডামিগুলো করলেন? এবং এরা তো নিশ্চিতভাবে আমার ধারণা যে আপনাকে বলছে তাহলে ভিক্ষু মহোদয়, মানে আপনাদেরকে কি বলে, ভিক্ষু বলে তো, তাই না? তাহলে ভিক্ষু আপনি তাহলে ইসলাম কবুল করেন, এই কথা বলেন, বলছে। আমি নিশ্চিত আপনাকে বলছি যে আপনি কবুল করেছেন, করেন নাই। তাহলে আপনি এতক্ষণ ধরে যে কথাবার্তাগুলো বললেন সেগুলো যে আসলে মন থেকে বলেন নাই, এগুলো যে বানিয়ে বানিয়ে বলছেন, এটা কি তারা বুঝে গেল না? এবং সেক্ষেত্রে আপনাকে আরও তারা অপছন্দ করবে না। আপনারা অনেকে জানেন যে আমাদের নবীজির প্রায় 11 জন বিবি ছিল, তার মধ্যে সবচেয়ে কনিষ্ঠ ছিলেন আয়েশা মা। ও ভালো, কথার ভাগ দিয়ে আপনি আবার বলে দিলেন যে নবীর 11 জন স্ত্রী ছিল, তাই না? ভেরি ইন্টারেস্টিং। আসলে থুলের বিড়াল আপনিও বার করে দিলেন, তাই না? অর্থাৎ আপনি বুঝাতে চাইলেন যে নবীর যখন 11 জন স্ত্রী ছিল, অনেকেই হয়তো জানে না, আপনি ভালো ভালো কথা কয়ে আসল সত্যটা এখানে প্রকাশ করে দিলেন, রাইট? তো মুসলমানরা যখনই শুনবে যে লোকের নাকি 11টা স্ত্রী ছিল, সে আবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ হয় কী করে? আচ্ছা আচ্ছা, বুঝছি। আবার আপনি বলছেন যে তার সর্বকনিষ্ঠ স্ত্রী ছিল আয়েশা মা। আপনারও মা নাকি? আপনারও মা মানে আপনি তো এলেমেলে উল্টাপাল্টা কথাবার্তা বলছেন। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। আপনি যদি মনে করেন যে এই কথা বলে তাদের মন জোগাবেন, ইটস ওকে, ফাইন। কিন্তু আমি আপনাকে যে কথা বলতে চাই যে আপনি এত উদারতা দেখালেন, এত ভালো ভালো কথা বললেন, আপনি আশা করেন না যে মুসলমানরা আপনার ধর্ম সম্পর্কে বা গৌতম বুদ্ধ সম্পর্কে একটা ভালো কথা বলবে। এই ধরনের একটা ঘটনা আমি কিছুকাল আগে দেখছিলাম যে কোনো এক বন্যার সময় ভারতে ওই যে হিন্দুরা তাদের কোনো এক মন্দির মুসলমানদেরকে দিয়েছিল যে আচ্ছা ঠিক আছে তোমরা এখানে এসে নামাজ টামাজ পড়ো। তো মুসলমানরা এই কাজটা করছিল, নামাজ টামাজ পড়ছিল। প্রশ্ন হচ্ছে এই যে এরকম যদি মুসলিম অধ্যুষিত অঞ্চলে হিন্দুরা থাকে এবং হিন্দুদের যদি মন্দির এরকম যদি ওই যে বন্যায় ডুবে যায়, কোনো মুসলমান কি কখনো তাদের মসজিদকে দিয়ে দিবে হিন্দুদেরকে? এই হিন্দুরা তোমরা এখানে পূজা করো না, সেটা করবে না। তাহলে একতরফা উদারতা। আমার প্রশ্ন হচ্ছে মানে বিষয়টা হলে আপনারা একতরফা উদারতাটা কেন দেখাবেন? আপনার ঘৃণা করারও দরকার নেই, আপনার তাদের সাথে বিদ্বেষ বিসম্বাদও করার দরকার নেই। বাট আপনি যখন আপনার উদারতাটা দেখাবেন, আপনি তো আশা করবেন যে বিপরীত পক্ষ আপনাকে উদারতা দেখাবে, রাইট? সেটা যখন দেখাচ্ছে না তখন তাদের সাথে উদারতা দেখানোরও দরকার নেই, অনুদারতা দেখানোরও দরকার নেই, মানে কোনো কিছুরই দরকার নেই। ঠিক আছে, তারা তাদের মতোই থাক, তাই না? বিষয়টা এরকম। আপনার তাদেরকে ঘৃণা করারও দরকার নেই, অপছন্দ করার দরকার নেই, পছন্দ করারও দরকার নেই। অর্থাৎ তাদের সাথে মানে তাদেরকে খামাখা মুখরোচক বলি দিয়ে তাদের সাথে মানে তাদের সম্পর্কে এত ভালো ভালো কথা বলার তো দরকার নেই। কারণ আপনি তো আশা করবেন যে তারাও যেন আপনার সম্পর্কে দুইটা ভালো কথা বলে, আপনি উদারতা দেখালে তারাও যেন একটু উদারতা দেখাতে না। তা যখন দেখায় না, এইগুলো করতে করতেই কিন্তু আসলে বস্তুত এই যে মুসলিমরা সব ক্ষেত্রে আস্তে আস্তে ক্রমান্বয়ে কিন্তু তারা প্রভাব বিস্তার করে চলে, বুঝছেন? কারণ এই যে অন্য দল একতরফা খালি উদারতা দেখাতে থাকে, কিন্তু একটা মুসলিমের পক্ষ থেকে তো সেই জিনিসটা আসবে না। এই 21 শতাব্দীতে এসেও যদি আপনাদের এই কাণ্ডজ্ঞানটা না হয়, তাহলে ভবিষ্যতে আপনাদের জন্য বহুত দুর্ভোগ অপেক্ষা করছে, এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায়। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।